এবার আমাদের উপদেষ্টা শুভ্রাংশু দাকে এ বিষয়ে কিছু বক্তব্য রাখার অনুরোধ করছি। জয় বাংলা। নমস্কার, আমি শুভ্রাংশু। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সুজাপুরের মাটিতে এক প্লাস্টিক কারখানায় মেশিন বাস্ট হয়ে কিছু লোক মারা যায়। তারপর থেকে আমরা দেখে আসছি এক সাম্প্রদায়িক দল তাদের নিজেদের সুবিধার্থে, নিজেদের ভোটের সুবিধার্থে মালদার মাটিকে বদনাম করছে, মালদার মানুষকে বদনাম করছে, সুজাপুরের মানুষকে বদনাম করছে। মালদায় সুজাপুরে যারা খেটে খাওয়া মানুষ কাজ করে, তাদের এখানে প্রত্যেকের বাড়িতে প্রায় প্লাস্টিকের কারখানা আছে রাস্তার ধারে কখনো বোম তৈরি হয় না। রাস্তার ধারে মানুষের ভালো কাজ হয়, রাস্তার ধারে মানুষের বাড়ির কাজ হয়। আজকে যখন এই প্লাস্টিক কারখানায় মেশিন বাস্ট হয়ে কিছু লোক মারা গেল, তারপরে বিজেপির লোকজন বলছে, এমনকি এই রাজ্যের যে রাজ্যপাল, যিনি নিজেকে রাজ্যপাল বলে দাবি করেন, আসলে সেই সাম্প্রদায়িক দলের মুখপাত্র হয়ে তিনি কাজ করেন, তিনি পর্যন্ত বলছেন যে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা, যে এখানে বোম বাস্ট হয়ে মানুষ মারা গেছে। এখানে যখন এতগুলো মানুষ মারা গেল, বিজেপির একজন নেত্রী আসলেন এখানে যারা মারা গেল তাদের বাড়িতে একবারও দেখা করতে যাননি, এখানে যারা হসপিটালে ভর্তি আছে তাদের সাথে একবারও দেখা করতে যাননি। তিনি এখানে নাটক করতে এসেছিলেন, যেখানে যেই কারখানায় মেশিন বাস্ট হয়েছে সেই কারখানার সামনে তিনি এসেছিলেন নাটক করতে। পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি, পুলিশ ভালো করেছে তাদের ঢুকতে দেয়নি। তারা এখানে আসবে, এসে দু একটা ছবি তুলবে, ছবি তুলে তারপরে বাইরে থেকে পোস্ট করবে যে বোম বাস্ট হয়েছিল, ওখানে আমরা গেছিলাম। আপনাদের যদি অতই দরদ থাকে মানুষের প্রতি, তাহলে হসপিটালে যান, হসপিটালে গিয়ে যারা ভর্তি আছে, যাদের বাড়ির লোক মারা গেছে 6 জন, তাদের সাথে দেখা করুন, তাদের সুবিধার্থে কিছু কাজ করুন, তার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। উৎসাহ না ছড়িয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষ আপনাদের জেনে গেছে, মানুষ আপনাদের বুঝে গেছে। আপনাদের দালালি বাংলা পক্ষ বন্ধ করবে। মালদা জেলায় সমস্ত বাঙালিকে এই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে বাংলা পক্ষ এক জায়গায় করবে। জয় বাংলা, বন্দে মাতরম। এবার আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আসিফ। কি নাম দাদা? আমাদের সুজাপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ক্ষতিগ্রস্ত পরিবার, যে অসহায় খেটে খাওয়া মানুষের পরিবার আজকে নিঃস্ব হয়ে গেল, তাদের কীভাবে সংসার চলবে সেটা কষ্টকর, সেটাই অনেক কষ্টের মধ্যে চলতে হবে। এই অবস্থায় আমরা চাইছি